নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ শ্যামা মায়ের পূজা, সকলের জন্য অনেক ভালোবাসা অভিনন্দন। আমার বড়দেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম, ছোটদেরকে জানাই স্নেহপূর্ণ ভালোবাসা। আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক, মায়ের কাছে এই প্রার্থনা করি। সকাল সকাল উঠে বন্ধুরা, আমাদের টুনিটা কিন্তু মারা গেছে। গতকাল রাতে কখন মারা গেছে জানি না, সকালে যখন ঘুম ভেঙে উঠলাম, উঠে দেখি টুনিটা মরে গেছে। মানে সকালে উঠেই টুনির ধারে গেলাম, কারণ সকাল সকাল দেখে আসি, ও তো খুব অসুস্থ, সেই কারণে গিয়েই দেখি টুনিটা মারা গেছে। খুব কিন্তু কষ্ট হচ্ছে। সকাল থেকে প্রায় 11টা বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত বাড়িতে ছিলাম, টুকটাক কাজকর্ম করেছি, কিন্তু মনটা খুবই খারাপ, খুব কষ্ট হচ্ছে। সেই ছোট থেকে বড় করেছি আমার অঙ্কুশ, কত ছোটোবেলায় টুনিটাকে আমার মায়ের কাছ থেকে চেয়ে এনেছিল, আর আনার পরে সেখান থেকে কত আদর করে বড় করেছিলাম। ডাকলেই ও কিন্তু শুনি, টুনি বলে ডাকলে কিন্তু সে মাথা নাড়া দেয়, শোনে, মানে খুব আদরের ছিল আর কি। যাই হোক, মরে গেছে, কি আর করব। পৃথিবীতে ভগবান না চাইলে বন্ধুরা কিছুই হয় না, ভগবান যেটাই চাইবেন সেটাই হবে। আজকের দিনে কালী পূজা, আজকে কিন্তু বাড়িতে সেরকম কেউ নেই, বাড়িতে গিয়ে আমরা কজন আছি। বাড়িতে পুরুষ মানুষ না থাকলে কিন্তু খুব একটা আনন্দ হয় না, বাড়িতে মেয়েরা থাকলে মানে সেভাবে কিন্তু আনন্দ করা যায় না। আর মায়েরও শরীরটা খুব খারাপ, আর অঙ্কুশও ছোট মানুষ, কিছু করার নেই, তার মাঝখান দিয়ে একটু আনন্দ করতেই হবে। আর অঙ্কুশের জন্য বাজি তো অঙ্কুশের ঠাকুরদা কিনে দিয়ে গেছিলো, সেই বাজি কিন্তু বন্ধুরা রাতের বেলা ফাটাবো। আর এখন দেখি টুনিকে কোথায় পোঁথা যায়, টুনিকে পুঁতে দিতে হবে। বাড়িতে টুকটাক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। আর সকাল সকাল আমি ডাল ভাত করেছিলাম, তাই আর দুপুরবেলার জন্য কিছুই রান্না করব না, কারণ পূজার দিনে আমরা কিন্তু মাছ খাবো না, সেই কারণে আর রান্না বান্না বাড়িতে হবে না। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। মা কিন্তু বন্ধুরা সকাল সকাল উঠে এই যে উঠোনের ঘাস কিন্তু কিছুটা পরিষ্কার করেছে, বেশ কিছুটা পরিষ্কার করা হয়ে গেছে, আর অল্প কিছু আছে। একটু একটু করে উঠোন বাড়ি সব পরিষ্কার করে নিতে হবে, না হলে চারি সাইডটা অন্যরকম হয়ে থাকবে। বর্ষার সময় কিন্তু বেশ ভালো লাগে, বর্ষা হয়ে যাওয়ার পরে চারি সাইডটা কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, পাতা পুঁতি পড়ে কেমন একটা যেন অগুছালো হয়ে থাকে। এখন টুকটুক করে যদি গুছিয়ে না নেওয়া যায়, আরও খারাপ দেখাবে। কি গো বাবা? সব ফুল উঠেছে। কি সুন্দর ফুল হয়েছে। গাছে সবচেয়ে ফুল হয়। মা কিন্তু এখন হাঁস বের করছে, হাঁস খালে নিয়ে যাওয়া হবে। আমাদের পুকুরে মাছ আছে অনেক, সেই কারণে আমাদের হাঁস কিন্তু খালে নিয়ে যাওয়া হয়। মাছের ভয়ে হাঁসকে খালে দিতে হয়, কারণ মাছ সব কামড় দিয়ে পায়ের দিক থেকে খেয়ে নেবে। এই যে সবাই চলে যাচ্ছে, সারাদিন খালে থাকবে, আর সন্ধ্যাবেলা বড় বড় ঢিল নিয়ে তাড়ি তাড়ি তুলতে হবে। নিজেদের ইচ্ছা উঠবেই না। কি কোথায় কোথায় পুঁতে দেবো? এইখানে পুঁতে দেবো। হ্যাঁ, যেখানে ঘাসটা আছে। কি করবো বলো? অনেক কষ্ট করলাম, তাও বাঁচলো না। ওষুধ খাওয়ানো হলো, তারপরে ওকে পাতা পুঁতি কত শাখা দিলাম, বালিশ শাখা টাকা কত কি দিলাম, গলা ফুলও তো কমলো না। তার ফলে পাতলা পায়খানাটা বন্ধই হতো। কি করবো? কালকে আমি বিকালবেলা ওকে খাওয়ালাম পেয়ারা, সবেদা, এইসবগুলো থেতো করে খাওয়ালাম, আমার হাতের থেকে তুলে তুলে খেয়েছে। খালি বলো দিন, এর মতো কষ্ট না পাওয়া যায়। আমার খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে কিছুই ভালো লাগছে না। কত সুন্দর করে খাওয়ালাম, আর কি করে পাবো? হাতের তুলে তুলে নে খালি। আর ডাকলি সঙ্গে কি সুন্দর কথা শোনে। এটা তুলে নেওয়া নাই নাকি? কত বড় হয়েছে, এখন তো জালি আছে, তুলবা? আর বাড়বে তাই তুলে ফেলো। আর একটা তো এই ধরে দেখি তুলে নেই একবার। তাহলে উচ্ছে আলু ভাজা করবো করে। করো একটা ভাজা করো। ডাল তো রান্না করা হয়ে গেছে, আর আলু সুদ্ধ দিলাম তো খাওয়া হয়ে গেছে, এখন তাহলে উচ্ছে আলু ভাজা করবো। উচ্ছেগুলো কি উচ্ছে দাঁত বইলাম কি জানি এটা কি উচ্ছের জাতটা কি জানি। এই পরিষ্কার করে কোথায় ফেলতে হবে? এই যে এক ঝাঁপ। এই কঞ্চিটা ফুটে দেয় কঞ্চি। এইগুলো পরিষ্কার করা হবে, তারপরে ঝাড় দিতে দিতে প্লেন হবে, তারপরে মাটি দিয়ে একটু গোবর দেওয়া হবে, কিংবা গোবর টানা দেওয়া হবে, দিয়ে উঠোন পরিষ্কার করে রাখতে হবে। গোবর টানাই দেবো। গোবর টানা দেওয়াই ভালো, কারণ আমরা ধান তুলবো না তো। ধান তুলবো না যখন সমান আছে, যেখানে একটু ওই সোনা তো কুবি কুবি গাড়ি গর্ত করেছে, সেখানে একটু মাটি দেওয়া দেবো। ও মা, আর একটু যখন এই উঠোনটা শুকনো হয়ে যাবে না, তখন গোবর ভাঙবো। গোবর গাড়িতে ভর্তি হয়ে দিয়ে গোবর ভেঙে দেবো তো, কালী পুজো হয়ে যাক, কালী পুজোর পরেই গোবর তুলে ভেঙে দেবো। আমি তুলে দেবো না, তুমি এবছর আমার পাটা ঠাকুর নাম করে ভালো আছে, দুধ খাচ্ছি তো ভালো আছে, কিন্তু ওই
তুলে দেবো, তুমি একটু চাউলি দিয়ে বলে। হ্যাঁ, দুজন মিলে 2-3 দিন ধরে টুকটুক করে করে নেবো। হ্যাঁ, বেশি আমাদের কাজ করার দরকার নেই, একটু একটু করে করবো। একটু একটু করে। তাহলে এইটা একদিন ভেঙে দিলাম, ওটা একদিন ভেঙে দিলাম, তারপর আবার তুলে নিলে আবার ভাঙবো। এই বিড়ি নেমন দুজন, 2 মাপে আছে। তুমি এইগুলো পরিষ্কার করো, আমি এইগুলো পরিষ্কার করি। তো করে দুজন মিলে টুকটুক করে করি। আর আমি তো সকাল থেকে তোমার কোনো কাজই মানে সাহায্য করিনি, এখন দুজন মিলে করি। চলো, এই জায়গাটা গাছগাছালি ভর্তি ছিল, সবটাই পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে কচুরমুখী গাছ ছিল তো, অনেকটাই কচুরমুখী হয়েছে, ঝাড়া ঝাড়া কচুরমুখী হয়েছে। এগুলো এখন মা বলছে তুলবে কিছুটা, ও একটা ওল তুলবে। ও মা, ওল হুয়েছে ভালো হয়ে যাবে। দেখি গাছ তো দুটো বেরিয়ে মানে নিচে আলু গাছ হয়ে যায়। এই না, এই জায়গাটা আগার পুরো পরিষ্কার করলে অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, গাছগাছালি থাকলে তখন ভালো লাগে, যখন এই গাছগাছালি মরে যায় না তখন আর ভালো লাগে না। তখন তো ভালো লাগে কিছু আর বললে খুব একটা বড় হবে না মনে হচ্ছে, নাকি বড় হবে? ও মা, একসাথে হয়ে যাবে না অঙ্ক। যে যেখানে আছে এক শ্বাস ছাড়া কেউ দেয় না। দেখো এখানে একটা ওল হয়েছিল বন্ধুরা, দেখো, এই যে তুলসী গাছ। না বাবা, কিন্তু তুলসী গাছ না। যাক, এক শ্বাস হয়ে যায়। হ্যাঁ, একসাথে হয়ে যায়। এই জায়গা দিয়ে যে কচুরমুখীগুলো ছিল, ওল টোল যা ছিল সব কিন্তু তোলা হয়ে গেছে। এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেব। আর আমাদের বড় মামা কিন্তু এসে গেছে। এবার আমাদের টুনিকে খালের সাইডে পুঁতে দিয়ে আসতে হবে। এই যে এখানে এক ঝাঁপ হয়েছে, আর ওই সাইডে ওখানে ওই যে 2 ঝাঁপ, ওগুলো বাঁশতলায় ফেলে দিতে হবে। টুকটুক করে বাড়ি ঘর দোর সব পরিষ্কার করতে হবে। ভিজে ভিজে কিনবে না বাড়ি দিবি তো, ভিজে লাল হলে একদম দমন করে দেওয়া না মাছ। যেখান থেকে তুলেছো সেখানে মানে সেই যা বুঝতেছ তো, ওই জন্য। হ্যাঁ, তাই সকালে ছুটি দিচ্ছি। এখন তুমি কাজ করতে যাবো বলে, নাইলে ছুটি দেখা এখন। হ্যাঁ, আর এগুলো এখন মা থাক, বুঝলে, হ্যাঁ, চান করার আগে ফেলে দেবো। গাছতলা ছায়া আছে, ছায় গাছটা ফিরে আসে। চলো, একটা কথা মুখে আছে। ও কোদাল লাগবে, হাত দিয়ে হবে না। একটু আগে জায়গাটা কেমন ছিল, এখন দেখুন কেমন। আর কদিন পর আরও পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার আর হবে কোথায় মা, গাছের পাতাই উঠুন আমার অপরিষ্কার করে রাখবে। কি করবো গো, পরিষ্কার করতে হবে। আর চারি সাইডে শুধু গাছ আর গাছ, সারা বাড়িতে শুধু পাতা আর পাতা হয়ে থাকবে আর কদিন পর থেকে। আর ওই যে দেখুন জামরুলের ফুল হয়েছে, 2টো একটা করে জামরুল গাছে ফুল হচ্ছে মা। দুটা তো না, দেখো ওইদিকে ঠকায় ঠকায় গিয়েছে। ওই সাইডে হয়েছে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট ঠকায় ঠকায়। টুকটাক সারা জায়গায় আছে, খুব একটা চোখে পড়ছে না। এগুলো বড় হয়েছে, এগুলো আগে হবে। আর ছোট ছোটগুলো পরে হবে। এই যে এখানে গর্ত খোঁড়া হচ্ছে, এখানে টুনিকে পোঁতা হবে। এই যে আমাদের টুনি, নিজের হাতে টুনিকে পুঁতে দিয়ে এখন বাড়ির দিকে যাব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়তি, মেনে নিতেই হবে। আর বাড়িতে বলতে এই একজন আছে, গুলুমুলু কি গাছের ছায় বাঁধা হয়েছে। বাড়ির দিকে আসতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এত কষ্ট হচ্ছে বলার নয়। নিজের হাতে টুনিকে পুঁতে দিয়ে চলে আসলাম। এখন চান দান করতে হবে, তারপর রান্না করতে হবে, তারপর খেতে হবে। দুপুরবেলা আমরা কিন্তু খেতে বসে পড়লাম। আলু উচ্ছে, ওর সাথে কুঁশি দেওয়া হয়েছে, আর সকালের ডাল। এদিকে আমাদের বড় মামু খেতে বসছে, আর ছোটো মামু আর মেজো মামু এসেছিলো, চলে গেছে। আর এই যে একজনের মনটা খুবই খারাপ, ওনাকে এখন খাইয়ে দিতে হবে, তারপর খাবে। চারিদিকে শুধু দেখছে যে কি রান্না হয়েছে। ওই শোনাই, তুমি ডাল দিয়ে খাবে না ভাজা দিয়ে খাবে? ডাল ভাজা দুটো দিয়ে খাবে? আগে ভাজা দিয়ে খেয়ে না, ভাজা খুব টেস্টি ভাজাটা। খুশি ভাজা না, আমার মার সময় খুশি মতো খুব টেস্টি ভাজাটা। এখন আমার সোনাইকে খাওয়াতে হবে, তারপর আমি খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। আর মা আর অঙ্কুশ গেছে বাজার করতে। আর এখন মুরগিদেরকে একটু খাওয়া দেব। বাড়িতে এখন কিন্তু অনেক কাজ আছে, সেগুলো টুকটুক করে আমাকে করে নিতে হবে। আর মারা বাড়ি আসলে কিন্তু আবার ঘুগনিটা রান্না করে নিতে হবে। ঘুগনি হয় কি সাদা আলু তরকারি হয়, যা হয় রান্না করে নিতে হবে, না হলে কিন্তু রাতের বেলা রান্না করাই যাবে না।
বেলা থাকতে থাকতে রান্না করে নিতে হবে, আর লুচিটা একটু একটু করে পরে ভেজে নেব। আজ বাড়িতে অঙ্কুশের আবদারে কিন্তু লুচি হবেই। আজ পূজার দিন অঙ্কুশ আবদার করেছে লুচি খাবে। এখন লুচি বানাতে হবে, তার মধ্যে আবার বাজি ফাটাবে। আর এখানে আমাদের মেজো মামু, ছোটো মামু, বড় মামু সবাই মিলে এই যে লাইটগুলো দিয়েছে। রাতের বেলা বন্ধুরা যা ভয়ে ভয়ে থাকি, অঙ্কুশ তাই একদিন আল খেয়েছে। খুব ভয়ে ভয়ে থাকতে হয়, মায়েরও খুব অ্যালার্জি, অঙ্কুশেরও খুব অ্যালার্জি, যে ভয়ে কিন্তু আমরা আলোই জ্বালাই না। তো বন্ধুরা বাড়ির টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি এখন সেরে নেব, তারপর দেখি মা আর অঙ্কুশ কখন ফিরে আসি। আমাদের বাজারের টিম কিন্তু বাড়ি ফিরছি। বাজার করে নিয়ে আসলে না, বাজ নিয়ে আসো মা। দুই ভাইতে ক টাকা খাইয়েছে জানো? ক টাকা? দুই ভাইতে 30 টাকা খাইয়েছে। হ্যাঁ। তুই আর 20 টাকা খাওয়ার বানিয়েছি 50 টাকা। হ্যাঁ। আর এই 70 টাকার বাজি। তোমরা বাজার করতে গেলে না বাজি কিনতে গেলে? বাজার করতে 70 টাকার বাজি। বাবা যে 200 টাকা না 300 টাকা দুই ভাই বাজি কিন দিল। হ্যাঁ দিয়েছে। 500 টাকা নিয়ে তোমার কাছে তোমার বাবা বাজি কিনতি। দাদা হাফ একটু কালি আছে আর পটকা মানে তো লাল, কালি পটকা। কিভাবে ভাঙে বুঝে দিলে? বুঝতে তো বুঝিতেছো তোমার 1 কিলো সাদা তেল নিয়েছি। হ্যাঁ। লুচি ভাজবা। আর এদিন লঙ্কা উচ্ছেতে। ও লাল শাক আনছে। এইটা তোর বাজি একটা। এই আর এই উচ্ছে। বাড়ির তখন যা হচ্ছে তো সব পোকা। হ্যাঁ বাড়িগুলো সব পোকা বলেই। আর ওই ব্যাগের মধ্যে কি আছে? এই ব্যাগের মধ্যে শুধু আলু? না, একটু কুমড়ো আছে। হ্যাঁ। ভাজি বানাবো। এই যে বন্ধুরা বুট, এখন এই বুটটা প্রেশার কুকারে দিয়ে সিটি মারতে হবে, মারলে তাড়াতাড়ি হবে। আর দিকে লাইট যদি একবার জ্বালিয়ে ফেলেছি তাহলে আর মৌমাছি জ্বালা আমি টিকতে পারবো না। সব দেবা না হাফ? না না হাফ দেবো ওখানে। আমরা তো এই চারজন। আমরাই কজন লোক। তুমি কালি পটকা। হ্যাঁ চলো ফাটাও না, আমি রান্নাঘর দিকে যাই, তুমি টুকটাক গুছিয়ে ফেলো। খুব তাড়াতাড়ি বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, তেজপাতা, একটু দারচিনি পাতা, আর এখানে কিন্তু এই যে বুট প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলা কষানো হচ্ছে, আর এখানে আলু আর আদাটা আছে, আদাটা কুড়ে দিয়েছি। খুব তাড়াহুড়ো করে বন্ধুরা রান্না করছি, বারবার তুমি কথা খুবই মনে উঠছে, কিন্তু কিছু করার নেই। মশলা বন্ধুরা কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ গুঁড়ো। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। আলু সুন্দর করে কষিয়ে নিয়ে বন্ধুরা এর মধ্যে বুটটা দিয়ে দেবো। রান্না তো বন্ধুরা করছিলাম, করতে করতে লাইট এদিকে অফ হয়ে গেছে। এদিকে যেই লাইট অফ হয়ে গেছে সেই আমার লাইটের কাছে মৌমাছির আনাগোনা। সাথে সাথে আমার লাইট বন্ধ করতে হলো, টর্চ জ্বালিয়ে রান্না করে নিলাম। এখন এই যে মোমবাতি সারা জায়গায় দেওয়া হবে, তুলসী মঞ্চ দিয়ে শুরু করব, তারপর ছাদে যাব। তোমার ধরো আসছি, শোনায় দাঁড়াও, একটু দেরি করো। এবার এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ছাদে দেবো। এই যে এবার চলে যাচ্ছে, কতক্ষণ বাদে উঠলো। চারি সাইডটা পুরো অন্ধকার, কারণ লাইট জ্বালাতেই পারছি না। ও মা, মা গো এনে বাতি শুরু করে দাও। এখন আমরা চারি সাইডে বাতি দেবো। ওই যে চলে যাচ্ছে, ওই যে। আজকের দিনে কিন্তু বন্ধুরা সবাই খুশি, সাইডে বাতি দেওয়া হচ্ছে, বেশ কিন্তু দারুণ লাগছে। এটা কি শোনাই? সেই সেলটাই ফাটানো হবে। এটা কিন্তু বাবার কাছ থেকে কিনে নিয়েছিল আরব ভাই। এখানে কি আছে? ওই স্টিকার তুলতে হবে। আগের বছর ফাটিয়েছিল। আগের বছর কে ফাটিয়েছিল? বাবা। এবছর কে ফাটাচ্ছে? পাং দাদা। না ও পারবে না, ও ছোট আছে না। হ্যাঁ একটু ওই সাইডে দাও, একটু ওই সাইডে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও মা মৌমাছি, এই তো নিচের দিকে। অঙ্কুশ এই সাইডে চলে আসো। এই যে বন্ধুরা আমাদের কি সুন্দর দেখাচ্ছে, দেখুন
অঙ্কুশ তুমি খুশি হয়ে যাও। কালকের বারো দেব ও বাবা বলছে ছেলেটা কালকে আমরা কিন্তু বন্ধুরা খুবই আনন্দ করছি, সবাই আপনারা খুব ভালোভাবে কাটাবেন পূজা। আর বেশিক্ষণ আমরা লাইট জ্বালিয়ে রাখতে পারবো না, কারণ চারি সাইডে কিন্তু মৌমাছি, এখন মৌমাছির ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো করে পূজা কাটাবেন।